হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন আমি মা আর দিদা বেরিয়ে গেছি পুকুদের বাড়ি যাওয়ার জন্য, কারণ আজকে পুকুর ফার্স্ট রথযাত্রা। তো তারপর আমরা যাবো বেলঘরিয়াতে রথ দেখতে এবং রথের দড়ি টানতে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, তাই কেউ স্কিপ করো না। পুকুদের বাড়ি এসে গেছি, ওকে একটু চটকে আদর করে নিয়েছি। ও মায়ের সাথে এখন রথের দড়ি টানছে, কারণ ও একা রথ টানতে পারে না, কারণ অনেক ছোট, এখনও 1.5 বছর বয়স হয়নি। কিন্তু রথ টানতেও ভালো লাগছে না, ফটোও তুলবে না, ও খালি দৌড়াদৌড়ি করবে। তো তারপরে পুকুরকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম। আমরা বেলঘরিয়া রথতলায় এসে গেছি রথের দড়ি টানার জন্য, রথ দেখার জন্য। আসার সময় ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই ক্লিপটা নেওয়া হয়। তারপর দেখলাম এখানে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যতটা পারলাম তোমাদের সামনে ক্লিপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে এবং রথের দড়ি টেনে আমরা অটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দাঁড়াইনি, কারণ এখানে প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো বাড়ি যাওয়ার আগে আমাদের সোদপুর বিটি রোড থেকে একটা বড় রথ যায়, সেখানে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে তারপর বাড়ি ফিরবো। তো তোমরাও একটু দর্শন করো। তারপর অরুণ আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম। বাড়ি আসার পর মা একটু পাঁপড় ভাজা করলো, তো সেটা খেতে খেতেই আজকের ব্লগটা এন্ড করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। লাইক অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেল নাম হেনাজ ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট, বাই।